হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমাদের দুজনের মধ্যে আমি তো বেশ ভালো আছি, কিন্তু কুট্টুর শরীরটা কিছুদিন যাবৎ একদমই ভালো নেই। তার জন্য আমার ভ্লগ করাও হচ্ছে না, মানে করেছি সেভাবে আমার এডিট করে পোস্ট করা হচ্ছে না। মন মেজাজটা একদমই ভালো নেই, কী হবে করে। তো এই ভ্লগটা ওকে যেদিন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম সেদিন সকালবেলায় উঠে ফার্স্টে আমি একটু চা করে নিয়েছিলাম, ভেবেছিলাম চাটা করে একটু খেয়ে নিই, বিছানাটা ওদিকে পরিষ্কার হয়ে গেছে, তারপরে একটু রান্নাবান্না করে নেব, ঘরের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে দুপুরবেলা নাগাদ 3:30-র সময় ওকে নিয়ে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে নিয়ে যাব। ও বললো আমি এদিক থেকে ওই 2:30-3:45 নাগাদ বেরোবো, তারপরে যাব। ও সেদিন অফিসে যেতে পারেনি, পুরো অফিসটাই ওই ওয়ার্ক ফ্রম হোম মতো করেছে দুপুর পর্যন্ত। তারপরে আবার এখানে আসবে, তার জন্য আর অফিসে যায়নি, কারণ তাহলে লেট হয়ে যেতে পারে। আর ওর এই পেটে ব্যথাটা না মাঝে মাঝেই হতো, আমি ওকে অনেকবার বলেছি তুমি ডক্টর দেখিয়ে নাও। ও বলেছে না, আমার এই পেটে ব্যথাটা এমনিই হয়, খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, কোনোদিন সকালবেলায় খেতে পারি না, খাবার স্কিপ হয়ে যায়। কিন্তু এই দুদিন বাপরে বাপ যা পেটে ব্যথা হয়েছে, সারাদিন সে কিছুতেই থামে না, গ্যাসের ট্যাবলেট খেয়ে, খাবার খেয়ে, গরম জল, যত রকম করা যায় সব রকমও করেছে, বাট তাও ঠিক হয়নি। তো ওই জন্য আজকে সকালবেলায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, 3:30 নাগাদ যেতে বলেছে। তাই ভাবলাম যে দুপুরবেলা রান্নাটা করেই যাই, এসে বরং খাওয়া হবে। আর এই সবজিপাতিগুলো আমি কিনেছিলাম সকালবেলায়, মানে এখানে আমার ঘরের সামনে বিক্রি করতে আসে, সেখান থেকে কিনে নিয়েছি, আজকে আর বাজারে যাইনি। তো সেগুলো ভাবলাম একেবারে গুছিয়ে রাখি। আর ওদিকে আমি মিক্সিতে পোস্তটাও বেটে নিয়েছি, ভেবেছি দুপুরবেলায় একটু পোস্ত, একটু ডাল, ব্যাস, আর কিচ্ছু না। কারণ ওর এখন লাইট খাবারটা খাওয়াই উচিত, যেহেতু পেটে এখন যন্ত্রণা করছে, বেশি রিচ খাবার তো খাওয়া যাবে না। ডাক্তারকে জিজ্ঞাসা করে তো একদমই উল্টোপাল্টা খাবার ওকে দেওয়া যাবে না। তো ওই কাজগুলোর ফাঁকেই ভাবলাম জলের বোতলগুলো খালি আছে, সেগুলোও ভরে নিই, কারণ এসে কতক্ষণ ওখানে মানে টাইম লাগবে, এসে কতটুকু সময় পাবো, কখন ফিরবো ঠিক নেই, আবার কীরকম ডাক্তারের টেস্টগুলো করতে দেবে। তো ওই জন্য আমি ভাবলাম যে বাবা সব কাজ সেরে তারপরে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটাই আমার ঘরের কাছেই জেনিত আছে, জেনিতেই নেওয়া হয়েছিল, কারণ এটা খুব কাছে হবে আর আমিও সঙ্গে সবসময় যেতে পারবো। যদি নিউটনের ওদিকে কোনো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় তাহলে আর কি হবে, আমি তো সবসময় যেতে পারবো না, ওকে ওই একা একা যেতে হবে। আর ডক্টরের কাছে সবসময় কারোর সঙ্গে যাওয়াই আমি বেটার মনে করি, কারণ একা একা না যাওয়াই ভালো, সব প্রবলেমও আমাকে নাও বলতে পারে। ডাক্তারের সামনে কি থাকলে কি হয়, সেগুলো আমি সব জেনে যেতে পারবো না, যে কি প্রবলেম হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, সবগুলো ঠিকঠাক করে বলতে পারবো। যেহেতু মাঝে মাঝে আমি শুনি, ও আমাকে সবটাই বলে, তো ওই জন্য বলতেও বেশ সুবিধা হবে। তো এখন আমি স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, কারণ আমার রান্নাবান্না ওদিকে সব কমপ্লিট, এবার জাস্ট স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে রেডি হয়ে বেরোবো। বললো আমি এখন কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ খেলে না ওর বেশি পেটে ব্যথা করছে, তো ডক্টরটা আগে দেখিয়ে আসি। আর সকাল থেকেও সেরকম কিছু খাইনি, কিছুই খেতে পারিনি, ও জাস্ট বললাম একটু মুড়ি খেয়েছি, ব্যাস এটুকুই, আর বেশি কোনো খাবার খেতে পারিনি। তো ও বললো যে আগে বরং ডক্টরটা দেখিয়ে নিই, ডাক্তারের আগে ওষুধগুলো সব ঠিকঠাক করে দেখ, তারপরে বরং ওখানে এসে খাওয়া দাওয়া করব। আর আমার তো রান্নাবান্না হয়ে গেছে, সব কমপ্লিট, জাস্ট ওকে ডক্টরটা দেখিয়ে এনে তারপরে ও যেটুকু খেতে চাইবে খাবে। তো এই যে এখন বাজে প্রায় 3টে নাগাদ, ও চলে এসছে, আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও আর ভেতরে ঢোকেনি, বললো তুমি চলে এসো বাইরে, আমি আর যাব না, দিয়ে আগে বরং ওই কাজটা করি, কারণ গিয়ে একটা ওই বিল করার ব্যাপার আছে, কত নম্বরে নাম পড়বে, যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়িই ভালো। আর কাছেই তো, খুব একটা যেতে তো সময় লাগবে না, ওই গিয়ে যেটুকু মানে ডক্টর দেখাতে আর মানে বসে থাকতে সময়। আর এই দেখো বেচারার মুখটা পুরো শুকিয়ে গেছে, কদিন শরীর খারাপ হয়ে, মানে আমার দেখেই ওকে খারাপ লাগছে। আমি কোনো দিন ওকে এরমভাবে দেখি না, মাঝে মাঝে হয় ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ঠিক আছে, মানে আমার দেখে এত খারাপ লাগছিলো, আমি আর কিছু বলছিলাম যে তুমি তাড়াতাড়ি চলো। আর এই যে চলে এসছি আমরা ডাক্তারের কাছে, এখানে এসে দেখেছো বলছিলাম না লাইন হবে, এতটা লাইন পড়ে গেছে আস্তে আস্তে, কারণ সবাই কত আগে আগে এসছে। তো চলো এখানে আগে নামটা লিখিয়ে নিয়ে বিলটা করাতে হবে। আর দেখো বেচারার মুখটা একদম একটুখানা হয়ে গেছে। তো আমাদের ওদিকে বিল টিল করানো, সব কিছু করানো কমপ্লিট, এখন জাস্ট বসে আছি, বেশি দূর না, 4 নম্বরে নাম পড়েছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আশা করা যাচ্ছে বেশি দেরি খুব একটা হবে না।
তো দেখেছো বলতে বলতে আমাদের নামটাও ডেকে নিয়েছে। তো চলো এখন ডক্টরের কাছে যাই। অ্যান্ড ডক্টরের কাছে গিয়ে এখন ডক্টর দেখানো কমপ্লিট, আমরা বাইরে বেরিয়ে পড়েছি। অনেক ওষুধ দিয়েছে, প্রচুর টেস্ট করতে দিয়েছে, দিয়ে কিছুদিন পর মানে টেস্টগুলো করে রিপোর্টগুলো এনে দেখাতে বলেছে, যদি কিছু চেঞ্জেস করার থাকে সেগুলো করে দেবে। তো আজকের মতো চলো এখন বাড়িতে যাই, মন মেজাজ একদম ভালো নেই। সবাই খুব ভালো থাকবে, টাটা।